৯৯% মানুষই জানে না কাপড় আয়রন করার ইস্ত্রি দিয়ে রান্না করা যায়। চুলা, ওভেন, এয়ার ফ্রায়ার ছাড়া ইস্ত্রি দিয়ে বানিয়ে নিলাম তুর্কির জনপ্রিয় কাবাব। অবিশ্বাস্য হলেও সত্যি, সফট জুসি কাবাব বানানোর এত সহজ পদ্ধতি আগে কেউ কখনো দেখায়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ইস্তিরি কাবাব বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম গরুর মাংসের কিমা। কিমাটা অবশ্যই শুকনো হতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে কিমার সম্পূর্ণ পানি চেপে ফেলে দিয়েছি। আমার ফ্রিজে কিমা মাংসটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি কিমা ব্যবহার করছি। আপনারা ব্লেন্ডার জারে সরাসরি আস্ত মাংসও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার মাংসের সাথে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো সস, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ প্যাপ্রিকা পাউডার, 2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে মিহি কুচি করার পর হাত দিয়ে চেপে সম্পূর্ণ রসটা ফেলে দিয়েছি, যেন পেঁয়াজগুলো একদম শুকনো অবস্থায় থাকে। এখন এই সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। কাবাবের মিক্সচারটাকে তৈরি করার জন্য আমি ব্যবহার করছি প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার। যেহেতু এই কাবাবের মিশ্রণটা শুকনো ধরনের হয়ে থাকে, ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা হয় না, তাই এই কাবাবটা বানানোর জন্য প্রয়োজন একটা মজবুত মিক্সার গ্রাইন্ডার। প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডারে কোনো রকম পানি ব্যবহার করা ছাড়াই যে কোনো কিছু ইজিলি পেস্ট করে ফেলা যায়। এই একটা মিক্সার গ্রাইন্ডার কিনে নিলেই মিট গ্রাইন্ডার, চপার, জুসার, ব্লেন্ডার আলাদা করে কিনতে হয় না। আপনারা এই জাদুর মেশিনটা আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে কিনতে পেয়ে যাবেন। আমার বিজনেস পেজের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট 2 মিনিটের মধ্যেই সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার কাবাবের মিশ্রণে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি ইচ্ছে করেই একদম লাস্টে অ্যাড করছি, যেন কাবাবের মিশ্রণে পানি না ছেড়ে দেয়। লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার কাবাবটাকে বানানোর পালা। কাবাবটাকে বানানোর জন্য আমি একটি বেকিং পেপার নিয়ে নিয়েছি। এবার বেকিং পেপারের উপর অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার বেকিং পেপারের উপর কাবাবের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার উপর থেকে আরেকটি বেকিং পেপার দিয়ে একটি বেলুনের সাহায্যে কাবাবটাকে পাতলা করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাবাবটাকে কত পাতলা করে বেলে নিয়েছি। এবার বেকিং পেপারের উপর ইস্ত্রি দিয়ে কাবাবটাকে রান্না করে নিব। কাবাবটা যখন কুক হওয়া শুরু করবে তখন শ্রিঙ্ক হয়ে ছোট হয়ে যাবে। ইস্ত্রি দিয়ে কাবাবটাকে রান্না করতে করতে উপরের বেকিং পেপারটা অনেকটাই তেলচিটে হয়ে গিয়েছিল, তাই আমি মাঝখানে উপরের বেকিং পেপারটাকে একবার পরিবর্তন করে নিয়েছি। ইস্ত্রির তাপে কাবাবটা ইভেনলি কুক হয়ে যাবে। কাবাবের এক পাশ থেকে যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উল্টিয়ে নিব। আমি এই কাবাবটাকে ইস্ত্রি দিয়ে বানিয়েছি দেখে আমি এটার নাম দিয়েছি ইস্ত্রি কাবাব, কিন্তু এই কাবাবটার আসল নাম হলো ডোনার কাবাব। ডোনার কাবাবটা অথেন্টিক্যালি ওভেনে তৈরি করা হয়, কিন্তু অনেকের বাসায় ওভেন থাকে না, তাই উপায় না পেয়ে এটাকে চুলায় রান্না করতে হয়। চুলায় রান্না করলে ডোনার কাবাবটার অথেন্টিক টেস্ট আসে না, কিন্তু আপনারা যদি আয়রন দিয়ে এই কাবাবটাকে কুক করেন তাহলে অনেকটাই ওভেন বেকের মতো টেস্ট পাবেন। আর এইভাবে ডোনার কাবাব রান্না করলে কাবাবটা বেক হয়ে যাওয়ার পর আলাদা করে ভেজে নেওয়ারও ঝামেলা থাকে না। কাবাবটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। ইস্ত্রি দিয়ে আমার এই ডোনার কাবাবটা রান্না করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। আমি 10 মিনিট করে কাবাবের দুই পাশ ইস্ত্রি করে নিয়েছি। ওভেন নেই, কোনো ঝামেলা নেই, চুলাও জ্বালাতে হবে না, সবার বাসায় থাকা ইস্ত্রি দিয়েই তৈরি করে নিতে পারবেন ডোনার কাবাব। ইস্ত্রি দিয়ে ডোনার কাবাব বানালে ওভেনের মতো একটা স্মোকি ফ্লেভারও আসবে। মাশাআল্লাহ, দেখে বোঝার কোনোই উপায় নেই যে আমি চুলা ধরানো ছাড়া, ওভেন ছাড়া এত সুন্দর কাবাব তৈরি করেছি ইস্ত্রি দিয়ে। কাগজের মতো পাতলা এই কাবাবগুলো দেখতেই যে শুধু সুন্দর তা কিন্তু নয়, খেতেও দুর্দান্ত স্বাদের, একদমই সফট জুসি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো এখনো কতটা বেশি সফট আছে, একদমই ওভারকুক হয়নি। ডোনার কাবাব দিয়ে আমার শর্মা খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটা কুইক শর্মা তৈরি করে নিচ্ছি। একটা পিটা বেডের উপর দিয়ে দিচ্ছি রাঞ্চ ড্রেসিং। ড্রেসিং এর উপর দিয়ে দিলাম কিছু শ্রেডেড কিউকাম্বার আর ডোনার কাবাব। উপর থেকে একটু কেচাপ দিলেই তৈরি হয়ে গেল কুইক ইজি পিজি ডোনার কাবাব দিয়ে শর্মা। এই ডোনার কাবাবের টেস্ট আমাদের বাংলাদেশি অন্যান্য কাবাবের থেকে একদমই আলাদা। খুবই কম পরিমাণে মশলা ব্যবহার করার কারণে একদম অথেন্টিক একটা মাংসের স্বাদ পাওয়া যায়, যেটা অন্যান্য কাবাবে পাওয়া যায় না। শর্মা না বানাতে চাইলে কোনো অসুবিধা নেই, আপনারা এই কাবাবটা এমনিতেও খেয়ে নিতে পারবেন। এমনি খেতেও কিন্তু এটা খুবই মজাদার। আর সাথে রুটি পরোটা থাকলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। আমার এই সহজ পদ্ধতিটা ফলো করে বাসায় একবার হলেও ডোনার কাবাব বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।